বর্তমান বিশ্বের 10 জন ইসলামিক সেরা বক্তা। বন্ধুরা, আপনারা দেখছেন ইসলামী ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল। সকলকে আসসালামু আলাইকুম। নাম্বার 10, মিজানুর রহমান আজহারি। 26শে জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরা গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশে। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারিকে দেখলেই বুঝতে পারা যায়। তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর, তেমনি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বর। সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত, এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। তার সুমিষ্ট ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণীর পেশার মানুষ মুগ্ধ। খুব অল্প সময়ে কোরআন হাদিসের সহজ সাবলীলভাবে আলোচনা করে লাখো মানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরাজি ভাষায় খুবই দক্ষ। ইংরাজি ও আরবি ভাষা অনার্গল বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। নাম্বার 9, মৌলানা তারিক জামিল। জন্ম 1 জানুয়ারি 1953, পাকিস্তান। তারিক জামিল একজন পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ, প্রচারক, দেওবন্দি পণ্ডিত এবং আলেমে দ্বীন। তিনি মৌলানা তারিক জামিল নামে অধিক পরিচিত। তিনি পাঞ্জাবে অবস্থিত তলাম্বার অধিবাসী। তিনি তাবলিগ জামাত সংগঠনের সদস্য এবং পাকিস্তানের ফয়সালাবাদের একটি মাদ্রাসার পরিচালক। তিনি দ্য মুসলিম 500 বইয়ের 2013-14 সংস্করণে মুসলিম প্রভাবশালী বক্তার তালিকায় অন্তর্ভুক্ত হন। নাম্বার 8, আল্লামা তাকি উসমানী। জন্ম 5 অক্টোবর 1943, দেওবন্দ। মোহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের অধিবাসী। তিনি একজন দেওবন্দি হানাফি গবেষক, বিচারপতি। মাওলানা মুফতি মোহাম্মদ তাকি উসমানী পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলাম ব্যক্তিত্ব। তিনি হাদিস, ইসলামী ফিকহ, তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম। 1981 সাল থেকে 1982 সাল পর্যন্ত তিনি ফেডারেল শরিয়া কোর্টের বিচারকের দায়িত্বে ছিলেন। পরবর্তী বছরে অর্থাৎ 1982 থেকে 2002 সাল পর্যন্ত পাকিস্তানের শরিয়াত আপিল বেঞ্চে বিচারকের দায়িত্ব পালন করেন। নাম্বার 7, ইউসুফ এস্তেজ। জন্ম 1 জানুয়ারি 1944, মার্কিন যুক্তরাষ্ট্র। ইউসুফ এস্তেজ টেক্সাস থেকে নির্বাচিত একজন আমেরিকান মন্ত্রী, যিনি 1991 সালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে দীক্ষিত হন, যার বক্তৃতা মানুষের মাঝে সাড়া ফেলেছে। ইউসুফ এস্তেজ একজন আমেরিকান মুসলিম যাজক, যিনি 1990 সাল থেকে যুক্তরাষ্ট্রে কারাবুরা নামক প্রতিষ্ঠানে যাজক ছিলেন। তিনি 2000 সালের সেপ্টেম্বরে জাতিসংঘে অনুষ্ঠিত জাতিসংঘের বিশ্ব শান্তি সম্মেলনে ধর্মীয় নেতাদের মধ্যে মুসলিমদের প্রতিনিধি ছিলেন। নাম্বার 6, ওমর সুলেমান। জন্ম 1986, মার্কিন যুক্তরাষ্ট্র। পরিচিতির কারণ ইসলামী শিক্ষা, সামাজিক ন্যায় বিচার। অতি ভদ্র একজন ইসলামিক স্কলার। ওমর সুলেমানের বক্তব্যের কারণে গোটা বিশ্বে মুসলমানের কাছে একটি পরিচিতি লাভ করেছেন। নাম্বার 5, ডক্টর বেলাল ফিলিপস। পুরো নাম আবু আমিনা বেলাল ফিলিপস। জন্ম 1946, জামাইকা। তিনি জামাইকান বংশোদ্ভূত কানাডিয়ান মুসলিম, একজন প্রশিক্ষক, বক্তা ও উদ্ভাবক। বর্তমানে তিনি কাতারে বসবাস করেন। ইসলামিক স্যাটেলাইট টিভি পেস টিভিতে অনুষ্ঠান করে থাকেন। নাম্বার 4, ইয়াসমিন মোগাহেদ। জন্ম 1980, মিশর। ইয়াসমিন মোগাহেদ তার সঙ্গীত শিল্পী এবং চিত্তাকর্ষক প্রতিচ্ছবি সহ দর্শকের একটি সম্পূর্ণ গোষ্ঠীর আকর্ষণ অর্জনের জন্য পরিচিতি। বক্তৃতায় আছে আকর্ষণ। বর্তমান পৃথিবীর যে কজন মুসলিম নারী ইসলামিক স্কলার আছে তার ভিতর ইয়াসমিন মোগাহেদ একদম প্রথমের দিকে অবস্থান করছে। নাম্বার 3, মুফতি ইসমাইল মেনক। ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক হলেন একজন বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ, ইসলাম প্রচারক ও বক্তা, যিনি মুফতি মেনক নামে অধিক পরিচিত। তিনি বর্তমান জিম্বাবুয়ের গ্র্যান্ড মুফতি। জন্ম 27 জুন 1975,
হারারে, জিম্বাবুয়ে। সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত লেকচারের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করেছে। হাসি মুখে লেকচার দেওয়া, অসাধারণ ইংলিশ উচ্চারণ শুনে মনে হয় যেন বাংলায় লেকচার শুনছি। কঠিন মনে হওয়া একটি টপিককে সহজভাবে উপস্থাপনের গুণ, বাস্তব উদাহরণ এবং গল্পের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করার ফলে লেকচার শোনার আগ্রহ আরও বেড়ে যায়। বক্তব্যের মাঝে দোয়া শুনে অনুপ্রাণিত হওয়া, কঠিন বিষয়গুলোকে সহজভাবে কিভাবে হ্যান্ডেল করা যায় এরকম লেকচার শোনার পর মাথায় জমে থাকা ডিপ্রেশন অধিকাংশে ঝরে পড়ে যায়। মাঝে মাঝে রসালোচ্ছলে বক্তৃতা দেওয়া, আবারও মাঝে আবেগময় বক্তৃতা, আবার মাঝে মাঝে ভয়ানক বক্তৃতা দেওয়ার সময় বাচনভঙ্গি শ্রোতার কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তাকে। নাম্বার 2, ওস্তাদ নোমান আলী খান। বর্তমান বিশ্বে সাড়া জাগানো একজন মুসলিম বক্তা, যিনি জন্মগ্রহণ করেন জার্মানিতে, বেড়ে ওঠেন আমেরিকায়। তরুণ প্রজন্মের মুসলমানদের কাছে অনেক জনপ্রিয় নোমান আলী খান আরবি ভাষাকে এবং পবিত্র কোরআনের ব্যাখ্যা সহজভাবে তরুণ প্রজন্মের কাছে সাবলীলভাবে উপস্থাপন করে তিনি তরুণদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ, ওনার বক্তব্য উপস্থাপন ক্ষমতা অসাধারণ। ওনার প্রদত্ত লেকচারগুলো মনকে আলোড়িত করে। তরুণদের মধ্যে তিনি দেখতে পান সম্ভাবনার আলো। তিনি মনে করেন তরুণদের মাঝে যদি পবিত্র কোরআনকে সুন্দরভাবে উপস্থাপন করা হয় তবে পৃথিবীর বর্তমান রূপ বদলে যাবে। তিনি 20টিরও অধিক তাফসীর গ্রন্থ পাঠ করেছেন। ফলে কোরআন নাজিলের ইতিহাস, সঠিক শব্দচয়ন, যুক্তির প্রখরতা ইত্যাদি তার লেকচারে ফুটে ওঠে। নাম্বার 1, ডক্টর জাকির নায়েক। জন্ম 18 অক্টোবর 1965, ভারত। একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্ম প্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেটি পিএস টিভি নেটওয়ার্ক পরিচালনা করে, যার মাধ্যমে তার বক্তৃতা প্রায় 20 কোটি দর্শকের নিকট পৌঁছে যায়। তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আনুমানিক ভারতের সালাফি মতাদর্শের অনুসারী সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। টেলিভিশন ভিত্তিক ধর্ম প্রচারণার রকস্টার এবং আধুনিক ইসলামের একজন পৃষ্ঠপোষক এবং পৃথিবীর শীর্ষস্থানীয় ইসলাম প্রচারক বলা হয়ে থাকে। বহু ইসলামী ধর্ম প্রচারকদের সাথে তার ভিন্নতা হলো তার বক্তৃতাগুলো পারস্পরিক আলাপচারিতা ও প্রশ্ন উত্তর ভিত্তিক, যা তিনি আরবি কিংবা উর্দুতে নয় বরং ইংরেজি ভাষায় প্রদান করে থাকে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের জানা মতে বিশ্বের প্রথম সারির 10 জন ইসলামিক বক্তার তালিকায় কারা কারা থাকতে পারে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন ইসলামী ওয়েব বাংলা ইউটিউব চ্যানেল। যারা নতুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সাথে থাকুন।